রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। নিজেদের মতো সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা করছে। তবে তার মধ্যেই কোনো কোনো জায়গায় কোনো কোনো দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি খবর জানাবো। এবার পূর্ব বর্ধমানে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সরোজ কুমার পাঠক ওরফে গোড়াকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। অভিযোগ কালনা বিধানসভার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বা পল্টু বাগের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রীতম কর্মকারের বিরুদ্ধে। যদিও তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বক্তব্য এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, সুদে টাকা খাতনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের একটি বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে। ঘটনার প্রসঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। জানা গেছে ঘটনার সূত্রপাত কালনা স্টেশন সংলগ্ন এলাকায় থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক গোড়া পাঠককে লক্ষ্য করে গালিগালাজ ও তাকে মারধর করার অভিযোগ ওঠে বিধায়ক ঘনিষ্ঠ প্রীতম কর্মকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মেল মারফত একটি অভিযোগ করে কালনা থানার দ্বারস্থ হন গোড়া পাঠক। তার অভিযোগ, বিধায়কের অনুগামী হিসাবে পরিচিত প্রীতম কর্মকার হঠাৎই তাকে গালিগালাজ এবং মারধর শুরু করে। ঘটনার পর থেকেই তিনি আতঙ্কিত বলে জানান গোড়া। এটি যে গোষ্ঠীদ্বন্দ্ব তাও কার্যত স্বীকার করে নেন তিনি। আক্রান্ত তৃণমূল নেতা গোড়া পাঠক, তিনি কি বলছেন শুনবো। আমার স্টেশনে দলীয় একটা কার্যালয় আছে। আমি দীর্ঘদিন ধরে আমার কার্যালয়ে আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যাই এবং সব কর্মীরা আসে, সবাই চলে যায়। আমি ওখান থেকে হঠাৎ বেরিয়ে আমি অফিসটা বন্ধ করে বেরোচ্ছি। প্রীতম কর্মকার বলে একটি ছেলে হঠাৎ করে এসে আমায় বলছে, দাদা টিকিটটা পাক, পল্টু বাগ টিকিটটা পাক, তোর কাল্লা ছাড়া করে তোকে মারবো। অশ্লীল ভাষায় মাসি তুলে একদম কিস্তি খামারি কথ্য ভাষায় আমাকে মারধর করে। উনি কোন দল করেন যে ছেলেটা আপনাকে? ও পল্টুর সঙ্গে থাকে, পল্টুর সঙ্গে থাকে এবং পল্টুর নাম নিয়ে বলছে যে আমি পল্টু বাগ টিকিটটা পাক, তারপর আমি দেখে নেবো তুই কি করে কানলায় থাকিস, সৌরভকে ডাক, বুবাইকে ডাক, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, অশ্লীল ভাষা। আমি বারবার বলছি ভাই চলে যা, ভাই চলে যা। দিয়ে আমার ওপর আরও 7-8 জন ছিল, আমার ওপর বিশাল আক্রমণ করে, আমাকে একা পেয়ে ওখানে মারধর করে। এবং ওখানে দোকানদাররা আছে, শঙ্কর বলে একটি ছেলে লটে একটি টিকিট আছে, ওকে মতো মারতে যাচ্ছে। ওর ছেলে আপনাকে মারধর করেছে? জয়ন্তকে মারধর করেছে, আপনাকেও মারধর করেছে? আমাকেও মারধর করেছে, আমার গেঞ্জি ফেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে। বিচ্ছিরি অবস্থা। কি কারণে এই আক্রমণ? কোনো কারণ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে এসে আমার ওপর আক্রমণ। রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু আমি পল্টুর সঙ্গে থাকি না, সেই প্রতিহিংসাতে এই আক্রমণটা আমার ওপর নিয়ে এসেছে। এবং অশ্লীল ভাষায় আমি আজকে দীর্ঘদিন ধরে 98 সাল থেকে আমি দলটা করি, দীর্ঘদিন কেউ বলতে পারবে না আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেছি। নিজের মতন আমি স্টেশন পার্টি অফিসে যাই, সন্ধ্যেবেলা গিয়ে আমি বসি এবং আমার সঙ্গে যারা দীর্ঘদিন কর্মীরা আমার সাথে থাকে আসে, আমি আমার মতন বন্ধ করে চলে আসি, মানুষের সেবায় কাজে লাগে। কিন্তু এই ছেলেটি হঠাৎ করে মন্তব্য অবস্থায় খালি বলছে, দাঁড়া পল্টু বাগ টিকিটটা পাক, পল্টু বাগ টিকিটটা পাক, এবং ফোন ওপেন করে পল্টুকে ফোন লাগিয়ে দিয়েছে। পল্টু বলছে পুলিশ যদি তুলে নিয়ে যায় আমি বুঝে নেবো, তুই যা এখান থেকে। আমি এটা বলেছি, এটা আমি শুনেছি, এবং শুধু আরও ফোনে কী বলছিল আমি শুনতে পাচ্ছিলাম। হঠাৎ যখন আমায় মারছে আমি শুনতে পাইনি। অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, আমি থানায় অবশ্যই অভিযোগ করব। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রীতম কর্মকার বলেন, আমি ওর গায়ে কোনো হাতই দিইনি, উল্টে তিনি আমাকে মারধর করতে এসেছিলেন। আমিও থানায় অভিযোগ দায়ের করেছি। প্রীতম কর্মকার তিনি কি বলছেন শুনবো। দাদা বলেছে ওরা যে অভিযোগটা করেছে আমার ভিত্তিতে, উনি পুরো মিথ্যা কথা বলেছে। ওনাকে আমি কোনো হাতই দিইনি, উল্টে উনি আমাকে মারধর করতে আসছিল। কি হয়েছিল গতকাল রাত্রি 8টার সময় ওই আমাদের জয়ন্ত মাদক আছে, ওর থেকে 10,000 টাকা পায়। চাইতে গেলে জয়ন্ত মাদক বলে, চল পার্টি বেসের সামনে চল, টাকাটা দেবো বা কিছু জনের কথা হবে। কিন্তু ওখানে চাইতে গেলেই যখন ওই টাকাটা চাইতে যাই, জয়ন্ত মাদক গোড়া পাঠককে ডেকে নিয়ে আসে। গোড়া পাঠক ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে, চিনিস আমি কি? আমি গোড়া পাঠক, তুই কান্না এসে আমাকে টাকা তুলে নিয়ে চলে যাবি কান্না স্টেশনে এসে, জানিস না স্টেশন আমি কি? এরকম বুমবাং কথাবার্তা বলতে থাকে, আমার গালাগালি করতে থাকে। আর উনি আমাকে গালাগালি করছিল, আমিও 2-1 কথাবার্তা আমাকে গালাগালি করেছি। এই বক্তব্য মাঝখান দিয়ে পুলিশ নিয়ে এসেছে, গোড়াপাটে পুলিশ মনে পাঠিয়ে আমাকে তুলে দিয়েছিল। কিন্তু আমি থানা দিয়েছিলাম, রাতেবেলা হয়তো বেল পেয়ে বাড়ি গেছিলাম। আচ্ছা, আজকে কি আপনিও কমপ্লেন করতে? হ্যাঁ, আজকে আমি কমপ্লেন করলাম গোড়াপাটা জয়ন্তের মতো।
এদিকে এই বিষয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের দাবি, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, এটি একটি আর্থিক লেনদেন নিয়ে ওদের নিজেদের মধ্যে ঝামেলা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কি বলছেন দেবপ্রসাদ বাগ, শুনবো। যে ঘটনাটা আমি শুনেছি সেটা হচ্ছে কিনা যে ওরা যাদের মধ্যে মূলত গণ্ডগোল, গোড়া পাঠক মানে গোড়াদা, তারপর হচ্ছে কিনা যে ওই প্রীতম কর্মকার যার ডাকনাম হচ্ছে ডঙ্কা, আর হচ্ছে কিনা যে জয়ন্ত মোদক, এই তিনজনে একসঙ্গে বসেই সব খাওয়া দাওয়া করেছে ওখানে। আর মাঝে মাঝে ওরা পিকনিক টিকনিক করে। এবারে আমি যেটুকু শুনেছি টাকা পয়সা নিয়ে মূলত গণ্ডগোল। জয়ন্ত মোদকের কাছে বোধহয় প্রীতম কর্মকারও সুদে টাকা খাটায়, ও টাকা পাবে, সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। এবং আমাকে রাত্রিবেলা হচ্ছে কিনা যে গোড়াদাই তো ফোন করেছিল, আমাকে যখন ফোন করলো আমি মনে করি যে তারাও ওখান থেকে পরবর্তীকালে এটা দেখা যাবে। আর ডঙ্কা সে তো আমাকে টেলিফোন করে বলছে যে আমার নামে বলে আমি টাকা পাবো, টাকা চাইতে এসেছি, আমাকে বলছে কেস করব। আমি এটাও বললাম যে ঠিক আছে আয়, কেস কাবারি করলে পরে সে নাই বসে এটাকে দেখা যাবে, এর বাইরে কিছু না। আর এটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাপার। আপনি একটু খোঁজ নিলে দেখবেন স্টেশনে 30 দিনের মধ্যে 25 দিন তো ওরা একসঙ্গেই থাকে। এবং আমার অনুগামী বলছে কোথায় স্টেশনে গিয়ে খোঁজ করবেন বা কালনা শহরে একটু খোঁজ করবেন, এই গোড়াদারই তো হচ্ছে কেন যে অনুগামী হচ্ছে কেন যে ডঙ্কা, একসঙ্গেই তো বসে হচ্ছে কেন যে ওদের আড্ডা দেয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক ব্যাপার না, শুধু রাজনীতির রং চাপিয়ে কোনো লাভ নেই। আর সত্যতা বলতে কি এখন তো সবাই তৃণমূলটা করে, গোড়াদাও যেমন তৃণমূল করে, ডঙ্কাও তৃণমূল করে। ওদের নিজেদের মধ্যে একটা বিষয়কে নিয়ে গণ্ডগোল হয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক রং নেই। অন্যদিকে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার বলেন, গোড়া পাঠক 1998 সাল থেকে রাজনীতি করছেন, তিনি দলের পুরনো কর্মী, যেই যার তার উপর আক্রমণ করুক না কেন সেটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। কি বলছেন সৌরভ হালদার, শুনবো। গোড়া পাঠক আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী, 98 সাল থেকে দল করা কর্মী। আমরা সকলেই কালনা শহরে যারা রাজনীতি করি, আমরা মদনদা গোড়াদা এনাদের নেতৃত্বে রাজনীতিটা করেছি। তো সেখানে দাঁড়িয়ে গোড়াদার ওপর আক্রমণ হয়েছে রাত্রেবেলায়, কারণ নাম নিয়ে যেই আক্রমণ করুক না কেন বা যেই করাক না কেন, এটা চরম অন্যায়, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। অন্যদিকে বিজেপি নেতা সুভাষ পাল, তিনি কি বলছেন, শুনবো। তৃণমূলের যে জামানায় কাটমানি নিয়ে আর ভাগ ভাটরা নিয়ে যে মারপিট গোষ্ঠীদ্বন্দ্ব, এটা নতুন কিছু ঘটনা নয়, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে বা জেনে গেছে। এটা তৃণমূল দল হচ্ছে কাটমানির দল এবং চোরেদের দল। এখানে যার ভাগে কম পড়ে যাবে সেই রুখে দাঁড়াবে, রুখে দাঁড়ালে পরেই মারপিট অশান্তি হবে। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ঘটতেই থাকবে। তবে 2026-এ মানুষ তার বিচার করবে ঠিক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।